আজ আমরা মাতৃভাষা দিবস উদযাপন করি। ভাষা দিবস উপলক্ষে আমরা কত কিছু করি, কত ফুল কিনি, কত মালা কিনি, কত গেট করি, কত তোরণ করি, কত মিছিল করি, কত র্যালি করি, কত আনুষ্ঠানিকতা করি। কিন্তু 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাতৃভাষা বিশুদ্ধভাবে চর্চা করার গুরুত্ব এটি বোঝাতে গিয়ে এরকম কোনো কিছু ছিল না। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধভাবে মাতৃভাষায় কথা বলতেন। তার শিক্ষা তিনি দিয়েছেন। কোরআন মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে একটি নয়, একাধিক জায়গায় আলোকপাত করেছে। কিন্তু এরকম কোন দিবস উদযাপন আমাদের মতে করে করেনি। এই সমস্ত পদ্ধতিতে যে দিবস উদযাপন আমরা করে থাকি, এটাতে দেশ বা জাতির লাভ যাই হোক না হোক, সীমিত সংখ্যক কিছু মানুষের লাভটা একটু বেশি হয়। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, আমরা এই সমস্ত দিবস উদযাপন করার মাধ্যমে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের যে কর্তব্য আছে, সে কর্তব্য প্রকৃত অর্থে কখনো আদায় হবে না। আদায় হবে কিভাবে? আদায় হবে যদি আমরা সবাই সুন্দরভাবে মাতৃভাষাকে চর্চা করি এবং মাতৃভাষায় কথা বলি, মাতৃভাষার গুরুত্ব আমরা দিতে পারি, তবেই আমাদের এই মাতৃভাষার প্রতি আমাদের গুরুত্ব আরোপ, মাতৃভাষার প্রতি আমাদের এই ভালোবাসা, সেটা সফল হবে এবং সার্থক হবে। মোহতারাম হাজিরিন, আমরা সবাই কম বেশ জানি আজ আমাদের সমাজে শিক্ষিত তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ, তারা কথা বলার সময় বাংলার চাইতে বাংলিশে কথা বলতে বেশি পছন্দ করে। এরকম আছে না নাই? বাংলা বলার চাইতে বাংলিশে কথা বলতে বেশি পছন্দ করে। বাংলিশ মানে কি? বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ। যার কারণে দেখা যায় কোনো ইংরেজ নাই, কোনো ইংরেজ নাই, সবাই বাঙালি, সবাই বাংলাদেশি। তারপরেও কথা বলতে গিয়ে আধা লাইন বাংলা বললে আধা লাইন ইংরেজি বলে। আছে না নাই? এগুলো হলো হীনমন্যতার কারণে। আপনার মাতৃভাষা আপনার কাছে প্রিয়, আপনি এই ভাষা চর্চা করবেন গর্বের সাথে। এই ভাষা চর্চা করতে গিয়ে আপনার মধ্যে হীনমন্যতা আসে, আপনি আবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন। আপনার এই মাতৃভাষা দিবস উদযাপন করার 2 পয়সার কোনো ভ্যালু এবং মূল্য নাই। আপনি নিজে আপনার মাতৃভাষাকে অপমান করছেন। আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যান, তাদের অনেক দোষ আছে, কিন্তু তাদের বহু গুণও আছে। তারা তাদের মাতৃভাষাকে এত গুরুত্ব দেয় যে তারা সাধারণত মাতৃভাষাতেই কথা বলে। ইংরেজি ভাষায় সচরাচর তারা কথা বলতে চায় না। আমরা তো ফুটবল বলি, এটা বাংলা না ইংরেজি? ইংরেজি। আপনি মিডল ইস্টে চলে যান, সৌদি আরবে, দুবাইয়ে, কাতারে, বাহরাইনে, ইয়েমেনে, সিরিয়াতে, মিশরে, যে কোনো দেশে চলে যান, আপনি দেখবেন আরাবিয়ানরা ফুটবল বলে না সচরাচর। সচরাচর তারা বলে কোরাতুল কাদাম, মানে ফুটবলের আরবি, পায়ের বল। এরকম অন্তত আমি 100 এক্সাম্পল দিতে পারবো, যেহেতু আমি একটা সময় মিডল ইস্টে ছিলাম। আমি জানি যে তারা কিভাবে মাতৃভাষা চর্চা করে। আমরা বলি ট্যাবলেট, তারা বলে হুবুব। ট্যাবলেট সচরাচর তারা বলে না। ট্যাবলেট বাংলা না ইংরেজি? তারা বলে হুবুব। এটা হলো এই ট্যাবলেটের বহু বচন, হাব্বের বহু বচন হুবুব, অর্থাৎ দানা সমূহ বা ট্যাবলেট সমূহ। এরকম অন্তত কয়েকশো এক্সাম্পল আমি দিতে পারবো আপনাদেরকে, যে এক্সাম্পল গুলো দেখলে আপনার কাছে দিনের আলো মতো পরিষ্কার হবে যে আমাদের মতো মাতৃভাষা দিবসকে এতটা তারা উদযাপন করে না, কিন্তু তারা তাদের মাতৃভাষা চর্চা করতে কোনো হীনমন্যতা তাদের মধ্যে। শুধু আরাবিয়ানদের কথা কেন বলবো? আপনি জার্মানিদের কথা বলেন, আপনি জাপানিদের কথা বলেন, আপনি চাইনিজদের কথা বলেন, পৃথিবীর অনেক বড় বড় দেশ, অনেক বড় বড় জাতি গোষ্ঠী, অনেক প্রভাবশালী, অনেক সম্পদশালী, অনেক উন্নত, অনেক শিক্ষিত দেশের মানুষদেরকে দেখবেন তারা তাদের মাতৃভাষায় চর্চা করে, কথা বলে। ইংরেজি জানলেও সেটা তারা বলে না। আর আমাদের দেশে 2 লাইন ইংরেজি শিখলেই এবার দরকারে বেদরকারে ইংরেজি বললে মনে হয় একটু শিক্ষিত শিক্ষিত ভাব জাহির হয়।
ঠিক না ঠিক বলেন? এই ভাষার প্রতি এ ধরনের অবিচারমূলক আচরণ করা যাবে না। ওলামায়ে কেরাম তারা আরবি ভাষায় জানেন, বুঝেন, আরবি ভাষা বলতে পারেন, কোরআন হাদিসের ভাষা। এদেশের বেশিরভাগ নাগরিকেরা মুসলিম, তাদেরকে কোরআন হাদিসের ভাষা বোঝানোর স্বার্থে তারা আরবি ভাষা শেখেন, আর অনেক ভাষা তারা জানেন, শিখেন। ওলামায়ে কেরাম যতগুলো ভাষা জানে, বেশিরভাগ ওলামায়ে কেরাম আলেম সমাজ যতগুলো ভাষা জানেন বা শেখেন, এতগুলো ভাষা গায়রে আলেম যারা, তাদের শেখার তৌফিক সচরাচর হয় না। তারপরে ওলামায়ে কেরাম দরকার ছাড়া বেদরকারেও আরবি বলে না। ঠিক না ঠিক? আপনারা রাস্তাঘাটে হুজুরদেরকে দেখছেন আরবিতে কথা বলতে, বাংলায় কথা বলে না? তাহলে আমাদের সমাজে সমস্ত মানুষকে মাতৃভাষা চর্চা করার ব্যাপারে কোনো প্রকার দ্বিধা রাখা যাবে না, হীনমন্যতা রাখা যাবে না। কেন ইংরেজি জাহির করতে হবে? আমার মায়ের ভাষা আমি কথা বলবো ইনশাআল্লাহ, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, অতএব ভাষার এই মিশ্রণটা দূষণীয়। বিশেষ করে এখানে উল্লেখযোগ্য সংখ্যক তরুণরা আছেন, আপনাদেরকে বলছি, বন্ধু বান্ধবদের মহলে হন অথবা একটু শিক্ষিত মানুষের সাথে কথা বলতে যান, অযথা অপ্রয়োজনে ইংরেজি শব্দ বলবেন না। কিছু কিছু ইংরেজি শব্দ আমাদের কথার মধ্যে বলতে বলতে চলে এসেছে, আমাদের কথার মধ্যে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, সেগুলো বলেন, ভিন্ন কথা। কিন্তু আপনার প্রয়োজন ছাড়াও অযথা ইংরেজি জাহির করার যে একটা রোগ, একটা ব্যাধি, একটা অসুস্থতা, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের চেষ্টা করতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের সে আন্দোলন সার্থক হবে যদি আমরা ভাষার সৎ ব্যবহার করি। আর যদি ভাষার অসৎ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে তারা আমাদেরকে মাতৃভাষায় কথা বলার যে অধিকার এনে দিয়েছেন, সেই অধিকার এনে দেয়াটা আর সার্থক হলো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোন নেয়ামতের অসৎ ব্যবহার যদি আপনি করেন, তাহলে সেই নেয়ামতকে আপনি নষ্ট করলেন। আর যদি ওই নেয়ামতের সৎ ব্যবহার করেন, তাহলে তার সদ্ব্যবহার করার মাধ্যমে আপনি কেমন যেন নেয়ামতের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি টাকা পয়সা পেয়ে ওইটাকে অপচয় করলেন, অপব্যয় করলেন, নষ্ট করে বেড়ালেন, তাহলে আল্লাহর এই নেয়ামতের অপব্যবহার করে, এটাকে অযথা ভুল পথে ব্যবহার করে আপনি আল্লাহর নেয়ামতের নাশকরি করেছেন। আর পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছেন, যে কোনো নেয়ামত দিয়েছেন, ভাষার নেয়ামত দিয়েছেন। এই ভাষাকে যদি আপনি সৎ ব্যবহার করেন, সঠিকভাবে ব্যবহার করেন, সঠিক জায়গায় প্রয়োগ করেন, তাহলে এই ভাষার ব্যবহারের ফলে ভাষার যে নেয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা হলো। মনে রাখবেন, দুনিয়াতে আল্লাহর এত অগণিত নেয়ামত আমরা ভোগ করে চলেছি, যে নেয়ামতগুলো যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সেন্সটুকু পর্যন্ত অনেক সময় আমাদের মধ্যে থাকে না। ভাইরা আমার, আল্লাহ সম্পদের নেয়ামত দিয়েছেন, এটা তো আমরা বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে স্ত্রী সন্তান দিয়েছেন, সেই নেয়ামতটা আমরা বুঝি। মা বাবা দিয়েছেন নেয়ামত, সেটা আমরা বুঝি। আমরা অনেক নেয়ামতের কথা বুঝি। আল্লাহ আমাকে হাত পা দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপাদমস্তক গোটা শরীরে অনেক নেয়ামত দিয়েছেন, এগুলো আমরা সবাই বুঝি। কিন্তু অগণিত নেয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, কিন্তু আমাদের সেই চিন্তাই নেই, আমাদের কল্পনায়ও আসে না যে সেগুলো আল্লাহর নেয়ামত, সেগুলো আল্লাহ তাআলার নেয়ামত। এমনই একটা নেয়ামত হলো মাতৃভাষা। এই মাতৃভাষা যেহেতু আল্লাহর দান, অতএব এটা আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহর এই নেয়ামতের শুকর আদায় করার জন্য ভাষার সদ্ব্যবহার করতে হবে। ভাষার সদ্ব্যবহার কিভাবে করবেন? ভাষা, এই ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর স্বীকৃতি, আল্লাহর স্বীকারোক্তি, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবেন। এই ভাষা দিয়ে আল্লাহর প্রশংসা এবং গুণগান করবেন। এই ভাষা দিয়ে আল্লাহর কালামকে বুঝবেন, মানুষকে বুঝাবেন। এই ভাষা দিয়ে আল্লাহ তাআলার পথে মানুষকে আহ্বান করবেন। এই ভাষা দিয়ে সত্য কথা বলবেন। এই ভাষা দিয়ে সুন্দর নসিহত উপদেশ করবেন। এই ভাষা ব্যবহার করে একজন মানুষের উপকার করবেন। এই ভাষা দিয়ে একজন মানুষের সাথে সুন্দর আচরণ করবেন। এই ভাষা দিয়ে একজন মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং ব্যবহার উপহার দিবেন। এটা হলো ভাষার সৎ ব্যবহার। আর ভাষার অসৎ ব্যবহার কি? আল্লাহর দেওয়া ভাষা, আল্লাহর দেওয়া বাক শক্তি, আল্লাহর দেওয়া নেয়ামত দিয়ে
আল্লাহর যদি কুফরি করেন, আল্লাহর সঙ্গে শিরকের যদি লিপ্ত হন ভাষার ব্যবহার করে, এই ভাষা দিয়ে যদি আপনি মিথ্যা কথা বলেন, এই ভাষা দিয়ে যদি আপনি কাউকে গালমন্দ করেন, এই ভাষা দিয়ে যদি আপনি মুখ খারাপ করেন, এই ভাষা দিয়ে যদি আপনি কাউকে প্রতারণা করেন, এই ভাষা দিয়ে যদি কারোর সাথে ওয়াদা করে ওয়াদার খেলাফ করেন, তাহলে আপনি আল্লাহর দেওয়া নেয়ামত এই মাতৃভাষার অপব্যবহার করলেন। কথা কি বুঝাতে পারছি? আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি অঙ্গের দায়িত্ব নাও, দুটি অঙ্গের দায়িত্ব নাও। মাইয়াদমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুটি অঙ্গের দায়িত্ব নিবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিব। দুটি অঙ্গের একটি হলো তার দুই চোয়ালের যে হাড়, এর মধ্যখানের যে অঙ্গ অর্থাৎ মুখ, আর দুই রান বা পায়ের মধ্যবর্তী অঙ্গ তার ইজ্জত সম্ভ্রম। এই দুটি অঙ্গের যদি হেফাজত এবং কন্ট্রোল করতে পারে, হারাম জায়গা ব্যবহার করানো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, এই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আল্লাহর দেয়া নেয়ামত মাতৃভাষা বা আল্লাহর দেওয়া যে কোনো ভাষা, এটার অপব্যবহার করব না। ভাষা দিয়ে আপনি একটা মানুষকে মুখ খারাপ করে কথা বললেন, ভাষার সৎ ব্যবহার হলো না অসৎ ব্যবহার হলো? এই অসৎ ব্যবহার করলে আল্লাহর নেয়ামতের শুকরি হলো না নাশুকরি হলো? এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? অতএব ভাষার সবচেয়ে বড় সম্মান হবে, ভাষার এই নেয়ামতের সবচেয়ে বড় কৃতজ্ঞতা হবে তখন যখন আল্লাহর দেওয়া ভাষাকে আল্লাহর নির্দেশ মতো ব্যবহার করবেন, সঠিক কাজে ব্যবহার করবেন, ভুল কাজে ব্যবহার করবেন না। ইসলাম আমাদেরকে সে শিখিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিল্লাআন ওয়ালাত তাআন ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাদি। ঈমানদার কখনো গালিবাজ হতে পারে না, কথায় কথায় গালি দিতে পারে না। ঈমানদার কখনো অভিশাপকারী হতে পারে না, যে কথায় কথায় বদদোয়া দেয়, গজব ঠাটা দেয় এবং মানুষকে লানত করে, এরকম কোন ঈমানদারের চরিত্র হতে পারে না। ঈমানদার কখনো অশ্লীল কথা বলবে, অশ্লীল কথা লিখবে ফেসবুকের কমেন্টে, পোস্টে, ইনবক্সে অথবা অনলাইনে কিংবা অফলাইনে, বন্ধু বান্ধবরা মিলে বা যেখানেই হোক, অশ্লীল এবং কটূক্তি, নাপাক কথা, নোংরা কথা, খারাপ কথা, এটা ঈমানদার কখনো বলতে। ওয়ালাল বাদি, ঈমানদার কখনো নিচু এবং ছোট লোকই হয়, এই টাইপের কোনো কথা বলতে পারে না। অতএব আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন ভাষার যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? প্রতিটি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি হবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, তোমাকে মাতৃভাষায় কথা বলার শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, কত মানুষ আছে যাদেরকে আল্লাহ বাক শক্তি দেন নাই, ঠিক না ঠিক? যারা বাক শক্তি পান নাই, কথা বলতে পারেন না, তাদের মনের দুঃখ কত বেশি, সেটা আমরা হয়তো আঁচো করতে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, এর জন্য হিসেব দেওয়া লাগবে কি লাগবে না? ভাইরা আমার, অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি, আল্লাহর দেওয়া ভাষা বাক শক্তিকে কখনো খারাপ জায়গায় এবং অন্যায়ের জায়গায়, অন্যায় ক্ষেত্রে ব্যবহার করব না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? এ মুখ দিয়ে এতদিন যা গালমন্দ করেছি না করেছি, আমি সামনে আর কাউকে এই মুখ দিয়ে খারাপ কোনো কথা বলবো না, অশ্লীল কোনো কথা বলবো না, নোংরা কোনো কথা বলবো না, অসভ্যের মতো কোনো কথা বলবো না। আমার এই কথা দিয়ে যদি কারোর কষ্ট হয়, সেটা হলো ভাষার অপব্যবহার। অতএব আজকের মজলিস থেকে তওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে ভাষার যে নেয়ামত দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এটা অনেককে দেন নাই। কত বাক প্রতিবন্ধীরা একটু কথা বলতে চায় কিন্তু পারে না। আল্লাহ আপনি আমাকে দিয়েছেন কত কত কোটি কোটি টাকা মূল্যের এই নেয়ামত, টাকা দিয়ে পয়সা দিয়ে এই নেয়ামত চাইলেও কেনা যাবে না, অথচ আল্লাহ দিয়ে রেখেছেন। অতএব আল্লাহর এই নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার জন্য এই দুই ঠোঁটকে ব্যবহার করে, জিহ্বাকে ব্যবহার করে, বাক শক্তিকে ব্যবহার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, গালমন্দ করা এটা গুনাহের কথা, কোন মুসলমান করতে পারে না, কিন্তু আমরা অহরহ করে থাকি। হয়তো বাহিরে সভ্য সাজি, ভদ্র সাজি, কিন্তু আমাদের বাসার লোকজন, ঘরের লোকজন, অধীনস্থ কাজের লোকজন অথবা আমাদের বন্ধু বান্ধব, একান্ত নিকটের মানুষ যারা, তারা জানে যে আমাদের মুখ কত বেশি খারাপ হতে। ঠিক
ঠিক না বেঠিক? কত ভদ্র মানুষ আছে বাহিরে ইয়া বড় ফেরেশতা, কিন্তু দেখা যায় তার পরিবারের লোকেরা নালিশ নিয়ে আসে, বলে হুজুর জানেন না একে এক গালি দেয় 5 মণ ওজনের। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদরোগ এবং বদঅভ্যাস থেকে, ভাষার অপব্যবহার করার গুনাহ থেকে, পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যদি মাতৃভাষার চর্চা করি, আমরা যদি মাতৃভাষায় কথা বলি, আমরা যদি আল্লাহর দেওয়া নেয়ামত ভাষার অপব্যবহার না করি, তাহলে ইনশাআল্লাহ ভাষার আন্দোলন সার্থক। আর যদি আমরা এটার অপব্যবহার করি আর এদিকে আমরা ভাষা দিবস উদযাপন করি, তাহলে এই দিবস উদযাপনের কোনো মানে হতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার নেয়ামত ভাষা, মাতৃভাষা ও আল্লাহ তাআলার নেয়ামত, সেই নেয়ামত